সিন্স এবং ফর কোনটি কখন কোথায় বসে? আমরা জানি সিন্স কথার অর্থ থেকে, আর ফর কথার অর্থ জন্য বা ধরেও বলা যেতে পারে। তো দুটো কনভার করব যখন আমরা পয়েন্ট অফ টাইমকে ইঙ্গিত করব, অর্থাৎ যখন আমরা পয়েন্ট অফ টাইম সম্পর্কে যখন আমরা বাক্য ব্যবহার করব তখন সেই বাক্যে আমরা সিন্স ব্যবহার করব। তো চলো দেখে নিই কয়েকটা সিন্স ব্যবহারের মাধ্যমে বাক্য। রাজা সকাল থেকে পড়াশোনা করছে। রাজা হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। রোহিত সকাল থেকে ড্রয়িং করছে। রোহিত হ্যাজ বিন ড্রয়িং সিন্স মর্নিং। ছেলেরা বিকেল 4টে থেকে ফুটবল খেলছে। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স 4 p.m. in the afternoon. মেয়েটি 2টো থেকে গান করছে। দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং সিন্স 2 p.m. সময়টা শুরু হয়েছে একটা সময় থেকে, কিন্তু তার শেষ আমরা উল্লেখ করিনি। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। ফর ব্যবহার হয় ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে। কিছু বাক্যের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে ফরগুলো ব্যবহার করছি। ছেলেটি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে। দ্য বয় হ্যাজ বিন রিডিং বা স্টাডিং ফর 2 hours. মেয়েরা গল্প করছে 15 মিনিট ধরে। তো দ্য গার্লস হ্যাভ বিন গসিপিং ফর 15 minutes. আমরা আধ ঘন্টা ধরে চা পান করছি। তাহলে উই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর 30 minutes, ফর হাফ অ্যান আওয়ার। ছেলেটি 45 মিনিট ধরে ছবিটি আঁকছে। দ্য বয় হ্যাজ বিন ড্রয়িং ফর 45 minutes. তো এখানে পয়েন্ট টু বি নোটেড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ডিউরেশন বলে দিয়েছি, অর্থাৎ 45 মিনিট। সুতরাং 45 মিনিট বলতে কি না, 1 মিনিট থেকে 45 মিনিট, অর্থাৎ একটা সময়ের একটা ঘেরাটোপ রয়েছে, অর্থাৎ ডিউরেশন রয়েছে। এই সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা ফর ব্যবহার করি। তাহলে পয়েন্ট টু বি নোটেড, সিন্স ইজ ইউজড ফর পয়েন্ট অফ টাইম অ্যান্ড ফর ইজ ইউজড ফর পিরিয়ড অফ টাইম। সিন্স সেই ধরনের আমরা সময়কে বলি যেখানে সময় শুরু হয়েছে কিন্তু শেষটা আমরা উল্লেখ করিনি, আর ফর সময়ের শুরু এবং শেষ দুটোই রয়েছে যেখানে একটা সময়ের ডিউরেশনকে বোঝাচ্ছে। তো বুঝতে পেরেছ ফর এবং সিন্স কোথায় কিভাবে ব্যবহার হয়। হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হবে যে ফর এবং সিন্স দুটো কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। সুতরাং এই হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার। তো যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই এই একটা গঠনমূলক কমেন্ট করে যেও আর লাইক করো, আর অবশ্যই এই ধরনের লার্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকার জন্য এই ভিডিওতে দেখার পর আমার এই প্রোফাইলটাকে ফলো করে দিও, এবং যদি ইউটিউব চ্যানেল দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে